লেপ তোষক, ফেরিওয়ালা ঘরে চোরের হানা, কষ্টে অর্জিত ৯০,০০০ টাকা নিয়ে যায় চোরের দল। ঘটনাটি ঘটে রাঙ্গামাটিয়া এলাকায়। ঘটনাসূত্রে জানা যায় বহির্রাজ্য বিহার থেকে আসা ইদ্রিস মনসুরি সহ আরও ৩ জন সোনামুড়া রাঙামাটি এলাকায় দীর্ঘ ৭ বছর ধরে লেপ তোষক গ্রামে গ্রামে ফেরি নিয়ে বেড়ায়। রাঙ্গামাটিয়ায় প্রাক্তন ফায়ারম্যান আব্দুল রফিকের বাড়িতে একটি ঘর ভাড়া করে থাকেন তারা। তাদের বাড়ি থেকেই সোনামুড়ার মহকুমার বিভিন্ন গ্রামে গ্রামে লেপ তোষক ফেরি নিয়ে বেড়ান। প্রতিদিনের মতোই আজ যখন তাদের কাজে বের হন, তখন তাদের ঘর থেকে তালা খুলে তালা লাগানো কাদের ব্যাগ থেকে ৯০,০০০ টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। বাড়ির মালিক আব্দুল রফিকের বক্তব্য, চুরি কাণ্ড সংগঠিত করেছে সোনামুড়ার শহর অঞ্চলের কিছু নেশাখোর যুবকরা। গোটা বিষয়টি জানিয়ে সোনামুড়া থানায় একটি লিখিত অভিযোগ জানায় ইদ্রিস মনসুরি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য গোটা এলাকায়। কাজ করে এসেছি, দেখছি মানে ব্যাগ ঘর খোলা আছে। তারপরে দেখছি মানে ব্যাগে টাকা যেখানে রেখেছিলাম ওখানে গিয়ে দেখছি ব্যাগে টাকা নাই। ওইখানে আমরা ৭ বছর থেকে কাম করতে এসেছি। ব্লেড দিয়ে ব্যাগটা কেটে দিয়েছে আর কেটে টাকা বাইর করে দিয়েছে। কত টাকা ছিল? ৯০,০০০ উপরে টাকা ছিল। ৯০,০০০ টাকার উপরে ছিল? হ্যাঁ, ৯০,০০০ টাকার উপরে ছিল। আপনারা এখানে কজন থাকছেন? আমরা এখানে ৪ জন থাকি। একজন বাড়ি চলে গেছে, আমরা এখন ৩ জন আছি এখানে। কারোর প্রতি কি আপনাদেরকে সন্দেহ হয়? আমরা তো দেখেছি না, সন্দেহ এই বিষয়ে থানা থেকে কি কোনো একটা মামলা করেছেন বা জানিয়েছেন থানাকে? হ্যাঁ, থানাকে জানাই এসেছি আজকে। দেখছি তাহলে ঘরটা পুরো খোলা আছে। হ্যাঁ, আবার ব্যাগে এসে দেখছি ওটার মধ্যে টাকা নাই। কত টাকা ছিল? ওইটার টাকা ছিল মোটামুটি আমাদের ৯০,০০০ টাকা ছিল। ৯০,০০০ টাকা ছিল। আর আর কোনো কিছু চুরি হয়েছে? হ্যাঁ, ৭ বছর যাবৎ তারা ৪ জন লোক আমার বাড়িতে থাকে এখানে। তাদের বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি বিহারে। তারপরে ৭ বছর যাবৎ থাকার পরে কালকে বাড়িয়েছে না বাড়ানোর পরে পকেটে ওষুধ আর চাবিটা সহ পলিথিনে ছিল। পলিথিনটা পকেটে ছিল, ছোটো একটা পলিথিন। তারপরে কালকে বাড়িয়েছে না, আজকে দ্বিতীয় চাবিটা দিয়ে তালা লাগিয়ে বেরিয়ে গেছে। তারপরে ঘুরে এসে সন্ধ্যার সময় দেখে যে ঘরের তালা ভাঙা এবং তালা খোলা, ফিল্টারের উপরে চাবিটা রাখছে তালাটা সহ। জানা চোরেই নিছে, কারণ তারা যেভাবে করছে কি কয় যে জায়গাটার টাকাটা এটাই নিছে। দ্বিতীয় ব্যাগে কিছু টাকা ছিল, সেখানে আর ধরছে না। ২০০ টাকা ৫০০ টাকা আছে, কিন্তু ওইটাতে ধরছে না। ঠিক জানা চোরেই ব্লেড দিয়ে কাটিয়া তারা টাকাটা লইয়ে গেছে। সেই ব্যাগটি তালাবন্ধ ছিল? ব্যাগটা তালাবন্দি ছিল। কি তালাকে ভেঙে নিয়েছে? তালার জায়গার তালা আছে, ব্লেড দিয়ে কেটে বাস সম্পূর্ণ টাকা উধাও। এখানে ৭ বছর থেকে আছি, লেপে কাম করছি। কালকে ঘুরে ঘুরে কাম করছি আমরা লেপে কাম। কালকে আমরা কাজে যাইনি, পকেটে ছিল আমাদের চাবি কাঠি, ওষুধও ছিল। কালকে আমরা দেখছি ওষুধ খাইছি, ওষুধ খেয়ে আবার কালকে আমরা ঘুমিয়ে গেছি। আবার আজকে সকালে দেখছি ওষুধ খাবার সময় হয়েছে, ওষুধ খেতে জন্য চাবি দেখছি, তাহলে ওষুধ নাই আর চাবিও নাই ওই ভেতরে, হেরিয়ে গেছি কালকে। আজকে ঘরটা বন্ধ করে আমরা চলে গিয়েছি বাইরে। হয়তো এটা প্রশাসন থেকে আরও একটু দৃষ্টিভঙ্গি মানে চাপ দেওয়ার দরকার। এখানে বিশেষ করে নেশাখোররাই এটা করেছে আমার মনে হচ্ছে। না হলে তো জানা চুরে নিছে, না হলে এই টাকা এখানে আছে, অথচ ৭ বছর আমি জানি না। প্রতি মাসে আমি ৪-৫-৭ দিন এখানে বই আড্ডা মারি, তার সাথে কথা কই, রুটি মুটি খাই, কিন্তু আমি কিচ্ছু জানি না যে এখানে টাকা আছে, এত টাকা আছে। চোরে জানা চোরেই নিছে তারা। এটা কিছুদিন আগে আবার বর্তলিতে হয়েছে আমরা গেটের কাছে। দিনের বেলা এই ঘরে লোক আছে, ওই ঘরে নাই, বাস ওই ঘরে তালা ভেঙে সম্পূর্ণ টাকা উদাও সোনা গয়না নিয়েছে। এখানে একটা নেশা চক্রেই বোধ হয় এমন আমার আনুমানিক এমন যে কাজ করতেছে নেশাগ্রস্ত তারা গরিব মানুষ, বিহার থেকে এখানে থাকে গরিব মানুষ, সপ্তাহে বা মাসে মাসে টাকা দিয়ে মালিকে, তারা টাকা নাই, টাকাটা মালিককে বাকি আনে, তুলাটা বেচিয়া একত্র করিয়া আবার মালিককে দিয়ে আবার মাল আনে। এইভাবেই চলছে আজ ৭ বছর। সোনামুড়া থেকে প্রভাত ঘোষের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা।
রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।